ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। নাও আজকে আমরা যেটা একটু ডিসকাস করব সেটা হচ্ছে ফরমেশন অফ পিসিএল 5। সো ফরমেশন অফ পিসিএল 5-এ এই যে আমরা দেখতে পাই যে পিসিএল 5-এর স্ট্রাকচার অ্যাকচুয়ালি টিপিপি শেপ হয়, টিপিপি স্ট্রাকচার। তো এই টিপিপি স্ট্রাকচারটা ক্ষেত্রে যে পিসিএল বন্ড আছে পাঁচটা, সে পাঁচটা বন্ড কি ইকুয়াল নাকি ডিফারেন্ট? যদি ডিফারেন্ট হয় তাহলে কোনগুলো বড় কোনগুলো ছোট সেগুলো আমরা দেখব। তো প্রথম আমরা দেখি যে sp3 ডিহাইব্রিডাইজেশন কীভাবে হয়। তো পি যদি আমরা দেখি যে গ্রাউন্ড স্টেটে ফসফরাস হচ্ছে 3s2 3p3 3d3 কনফিগারেশন, 3s2 3p3 3d0। তাহলে এবার হচ্ছে যে পি যখন এক্সাইটেড স্টেটে যাবে তখন 3s এ যে দুটো পেয়ার ইলেকট্রন আছে সেটা কী হবে, এক্সাইটেড স্টেটে এখানে চলে আসবে, পাঁচটা আনপেয়ার ইলেকট্রন হয়ে গেল। নাও একটা করে ক্লোরিন ইলেকট্রন দেবে, পাঁচটা ফসফরাসের আছে, একটা করে ক্লোরিনের পাঁচটা বন্ড হবে পিসিএল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এস, তিনটে পি এবং একটা ডি অরবিটাল ইউজ হচ্ছে। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড sp3 ডিহাইব্রিডাইজেশন। আর sp3 ডিহাইব্রিডাইজেশন হলে তার যে স্ট্রাকচার বা জিওমেট্রি সেটা হচ্ছে টিবিপি হয়, ট্রাইগোনাল বাইপিরামিডাল বলা হয়। এবার এই ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রিতে আমরা যদি দেখি, একটা হচ্ছে এই ট্রাইগনের ঠিক উপরে সিএল আর নিচে সিএল, অ্যাজ ইউ ক্যান সি হেয়ার দ্যাট, যে এই বন্ডটা দেখতে পাচ্ছি যেরকম। এবার এইখানে যদি একটু আমরা ভালো করে অবজার্ভ করি তো দেখতে পাচ্ছি এটা একটা বন্ড, এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, ট্রাইগন। এই ট্রাইগনের ক্ষেত্রে এই ট্রাইগনের ঠিক উপরে একটা নিচে একটা, অতএব অ্যাক্সিয়াল বন্ড। এগুলোকে আমরা কি বলবো, অ্যাক্সিয়াল বন্ড। আর এইগুলোকে বলবো আমরা ইকুইটরিয়াল বন্ড। তো টিবিপির ক্ষেত্রে যদি অ্যাকচুয়ালি ছবি দেখি তাহলে এই ছবিটা যদি এখানে ভালো করে দেখি যে পি হচ্ছে sp3 হাইব্রিডাইজড। এবার পিটা sp3 হাইব্রিডাইজ, কিন্তু পি এর সাথে যে বন্ডটা আছে, পি এর সাথে যে বন্ড, এটা একটা সিএল, এটা একটা সিএল, আর ওপরে একটা নিচে একটা অ্যাক্সেল বন্ড। এবার এই সিএল আর এই সিএল, এই যে বন্ডটা, এই বন্ডটা হচ্ছে আমরা এটাকে নাম দিতে পারি sp3 ডি বন্ড। এই পার্টিকুলার এই বন্ডগুলো, এই বন্ডটাও তাই। কেন? কারণ এই ফসফরাসটার হাইব্রিডাইজেশন কত, sp3d, আর ক্লোরিনটার কোন অরবিটাল ইউজ হচ্ছে, পি অরবিটাল। এইখানে যে বন্ডটা ফর্ম হয়েছে সেটা হচ্ছে এই যে sp3d অরবিটাল এটা, এবং ক্লোরিনের এটা পি অরবিটাল। যদি এটা লক্ষ্য করে দেখি, এটা হচ্ছে sp3d, যে পাঁচটা হাইব্রিডাইজেশন হয়েছে না, পাঁচটা অরবিটাল পি এর ক্ষেত্রে। তো পি এর রেসপেক্টে যদি আমরা দেখি, এইটা একটা অরবিটাল ইজ হাইব্রিডাইজড, এই যে দিকটা এরকম। ঠিক একই রকমভাবে ঠিক এর অপোজিটে এইটা, ঠিক একই রকমভাবে এর অপোজিটে এটা। তাহলে এইখানে হচ্ছে একটা বন্ড, এটা হচ্ছে sp3 ডি অরবিটাল, তার অপোজিটে এগুলো ছোট করে হবে হাইব্রিডাইজ যখন হয়ে যাবে। ঠিক একই রকমভাবে অ্যাক্সিয়াল বন্ডটাকে যদি আমরা দেখি এবং তার অপোজিটে এটা, একই রকমভাবে এই দিকে তার যদি বন্ড থাকে তার অপোজিটে এটা। তো এটা হচ্ছে সব sp3 অরবিটাল হলো, পাঁচটা sp3 হয়েছে, 1 2 3 4 5টা। এবার এইখানে যে সিএলটা আছে, সিএল এর কোন অরবিটাল ইউজ করে হবে, সিএল এর হচ্ছে পি অরবিটাল। এই একটা পি অরবিটালের সাথে এটা একটা পি অরবিটাল, তার সাথে ওভারল্যাপ, এবং এটা কি বন্ড হচ্ছে, এটা সিগমা বন্ড। ঠিক একইভাবে আর একটা ক্লোরিনের সাথেও তার এই পি অরবিটালের ওভারল্যাপ, এটা হচ্ছে সিগমা বন্ড। ঠিক একইভাবে আর একটা ক্লোরিনের সাথে হচ্ছে সিগমা বন্ড, ক্লোরিনেরটা। তাহলে এই যে ওভারল্যাপ করে হয়েছে এটা সব সিগমা বন্ড। ঠিক একই রকমভাবে এদিকেও তাই হয়েছে, তাহলে তিনটে আর উপর দুটো, সেই জন্য আমরা এরকম ছবি দেখতে পাচ্ছি। তার মানে প্রত্যেকটা বন্ড হচ্ছে সিগমা বন্ড এবং sp3d পি, sp3d পি বন্ড, এটাকে আমরা বলতে পারি। এখন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে এই বন্ডগুলো দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেলে বন্ডগুলো কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 120 অ্যাঙ্গেলে, এবং 120, এটা 120 এবং এর মধ্যে হচ্ছে 120, এটা মিনিমাম রিপালশন হবে 120-তে।
ঠিক ওই প্লেনের, এই ট্রায়াঙ্গেলের প্লেনের উপরে আর নিচে, তাহলে উপরে আর নিচে মানে এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই তাহলে এই প্লেন থেকে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে তার 90 ডিগ্রি। তাহলে এইভাবে 90 ডিগ্রি রিপালশন কি হচ্ছে, এইটার সাথে তাহলে যদি এখানে ক্লোরিন আছে তার সাথে এই ক্লোরিনের কি 90 ডিগ্রি রিপালশন, এইখানে যে ক্লোরিন আছে সেই ক্লোরিনের সাথে তার 90 ডিগ্রি রিপালশন, এই ক্লোরিন যেটা আছে তার সাথেও কিন্তু এর 90 ডিগ্রি রিপালশন। ঠিক একইভাবে এইখানে যে ক্লোরিন আছে তাও এর সাথে 90 ডিগ্রি, এর সাথে 90 ডিগ্রি, এর সাথে 90 ডিগ্রি। তাহলে এখানে রিপালশন ম্যাক্সিমাম হচ্ছে অ্যাক্সিয়াল বরাবর রিপালশন হচ্ছে ম্যাক্সিমাম। টু মিনিমাইজ দিস রিপালশন এই বন্ডটা হচ্ছে লঙ্গার হয়। দ্যাটস ওয়াই অ্যাক্সিয়াল বন্ডস আর লঙ্গার। Axial bonds are longer than equatorial bonds because they experiences greater repulsive forces. তারা রিপালসিভ ফোর্সটা একটু বেশি এক্সপিরিয়েন্স করছে, কারণ 90 ডিগ্রিতে রিপালশন যে তিনটে ইকুইটোরিয়াল বন্ড আছে তাদের সাথে হচ্ছে। All bonds have more neighboring bond pairs at 90 degree angle than equatorial bonds, so resulting in a stronger repulsion that pushes them outward and causes them to elongate, মানে বড় হয়ে যাচ্ছে, লঙ্গার হয়ে যাচ্ছে। সো ইকুইটোরিয়াল বন্ডসের অ্যাঙ্গেল আমরা দেখলাম 120, বাট অ্যাক্সিয়াল বন্ডস হচ্ছে 90 ডিগ্রি, একে অপরের সাথে থাকে। অ্যাক্সিয়াল বন্ডস আর পজিশন পারপেন্ডিকুলার টু দ্য ইকুইটোরিয়াল প্লেন, প্লেসিং দেম অ্যাট 90 ডিগ্রি অ্যাঙ্গেল to the three equatorial bonds. So because this is the reason, because axial bonds are crowded closer to the equatorial bonds, they suffer intense electron pair repulsion. To minimize this repulsive energy, the molecules compensate by lengthening the axial bond. So this is the reason. To minimize this repulsion, if this bond becomes longer, কারণ এখানে এর সাথে রিপালশন চারিদিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকার জন্য রিপালশন হচ্ছে এই ইকুইটোরিয়াল বন্ডের সাথে। তিনটে ইকুইটোরিয়াল যে বন্ড আছে, এই তিনটে ইকুইটোরিয়াল বন্ড একে অপরে 120-তে আছে, রিপালশন কম, বাট এর অ্যাঙ্গেলের সাথে অ্যাক্সিয়াল বন্ডের রিপালশন কী হচ্ছে, বেশি হবে। এদিক থেকে একটা, এদিক থেকে একটা, দুটো, তিনটে, নিচে ওরকমভাবে তিনটে। তো সেই জন্য মিনিমাম রিপালশন যাতে কম হয়, সেই কারণে রিপালশন যতটা মিনিমাম হয় সেই কারণে সেটা অ্যাক্সিয়াল বন্ডটা লঙ্গার হয়। আরও একটা জিনিস আমরা উল্টোভাবে ভেবে বুঝতে পারি, যে এটা দেখতে পাচ্ছি আমরা যে sp3d হাইব্রিডাইজেশন, এটাকে যদি আমরা একটু স্প্লিট করি তাহলে একটু কী লিখতে পারি, sp2 + pd লেখা যেতে পারে, sp2pd। তো আমরা জানি যে এই যে প্লেনার ট্রায়াঙ্গেল তার হাইব্রিডাইজেশন কী হবে, এটা সিম্পল, যদি এটার অ্যাঙ্গেলটা আমরা দেখি এটাকে কী বলবো তাহলে, sp2 হাইব্রিডাইজড। তার মানে এই পুরো ট্রায়াঙ্গেল প্লেনে sp2 ক্যারেক্টারটা আছে, আর উপরে আর নিচে যেটা আছে সেটা হচ্ছে pd character. Thus we can say that in this axis, that is in axial bond, there is no s character, there is only pd character. As there is no s character, যদি কোনো s character না থাকায় এখানে ইলেকট্রোনেগেটিভিটি কম হবে, সো বন্ড ইলেকট্রনকে খুব একটা টানবে না। এই বন্ডে তার মানে কি s ক্যারেক্টার আছে, এই বন্ডে s ক্যারেক্টার আছে, তো s ক্যারেক্টার থাকার জন্য কি হবে, বন্ডে ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, সো বন্ড লেন্থটা ছোট হবে। সেই জন্য ইকুইটোরিয়াল বন্ড হচ্ছে ছোট হয়, অ্যাক্সিয়াল বরাবর কোনো পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার ইন অ্যাক্সিয়াল কি নেই, নো পার্সেন্টেজ অফ এক্স ক্যারেক্টার, ডিক্রিজ তো না, মানে অ্যাক্সিয়াল বরাবর এস ক্যারেক্টারই নেই, তো সেই কারণে বন্ড লেন্থটা লঙ্গার হয়। সো আমরা এটা এভাবেও ভাবতে পারি, আবার এখানে মিনিমাম রিপালশনের কথাও ভাবতে পারি। তো এই কারণে হচ্ছে PCl5 হচ্ছে sp3d হাইব্রিডাইজেশন, যার ক্ষেত্রে অল PCl bonds are not equal. 2 PCl axial bond are longer than 3 PCl equatorial bond. This is the reason. Thank you. If you like the video, please share with your friends. Thank you for watching.